শামিমাকে ওয়েলকাম করছে মিথিলায়। ফুল দাও না কে আসোই তো, হ্যাঁ যে বিদেশ তাই তারা ফুল দিবা না। বাড়িতে না গিয়া সরাসরি আসছে দাদির কবরের পাশে। দাদির কবরে 2 মুঠ মাটি দিবে। এবার ঠিক আছে, দুইজনে 2 কার্টুন লয়ে যা। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই 11 মাস পরে সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে এসেছে, আর আমরা তাকে আনতে এয়ারপোর্টে যাই। তো এয়ারপোর্ট থেকে বাড়িতে না গিয়ে এখন আমরা সরাসরি চলে এসেছি আমাদের পারিবারিক কবরস্থানে। তো আমরা এই যে বাসায় পৌঁছে গেছি, কিন্তু বাসায় আসি নাই। আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু বাসায় আসি নাই। বাসায় না এসে সরাসরি দেখেন কোথায় আসছি। এই যে এটা হচ্ছে মসজিদ, আমাদের সমাজের মসজিদ, এবং মসজিদের পিছনে হচ্ছে আমার দাদির কবর। 3 মাস হয়েছে আমার দাদি মারা গেছে। আমার ভাই বিদেশ যাওয়ার আগে দেখা গেছে দাদি জীবিত। আর আমার ভাই বিদেশ যাওয়ার সময় দাদি বইলা গেছে যে তুই আইসা যদি দেখোস আমি মারা গেছি, তাইলে আল্লাহর নাম নিয়ে 2 মুঠ মাটি আমার বুকের মধ্যে দিস। তো সেই কথা রাখতে আমার ভাই আর বাড়িতে যায় নাই। বাড়িতে না গিয়া সরাসরি আসছে দাদির কবরের পাশে। দাদির কবরে 2 মুঠ মাটি দিবে, কবর জিয়ারত করবে, তারপর বাড়িতে যাবে। যাও কাছে যাও। যাও হুশিয়ারির কাছে যাও। বিসমিল্লাহ কইয়া দে। দাদির খুব আদরের নাতি, মাথায় হাত দিয়া বইলা গেছিল, দাদা আমার যদি তুই না দেহস তাহলে আমার বুহের মাঝে 2 মুঠ মাটি দিস। ভাগ্য নাই দাদিরে দেখার। তো এইখানে হচ্ছে আমার দাদির কবর, সাথে আমার দাদারও কবর রয়েছে। দাদার কবরটা যেহেতু অনেক পুরনো, প্রায় 40 বছর হয়েছে আমার দাদা মারা গেছে। আমরা দেখি নাই, আমার মাও দেখে নাই আমার দাদাকে। তো দাদার কবরটা এখানে রয়েছে, এগুলো সব মেরামত করতে হবে। দাদার কবরটা মনে হয় এদিকেই। তো যাই হোক, নাতির হাতের মাটি পেয়ে আমার দাদির আত্মাটা হয়তো বা শান্তি পেয়েছে। তো আমাদের ভাগ্য নাই, আমিও বিদেশ থেকে এসে আমার দাদিকে দেখতে পারলাম না, আমার ভাইও দেখতে পারলো না। তবে আমার দাদি খুব সুন্দর একটা দিনে মারা গেছেন, রমজান মাসের শুক্রবারে। কয়জনের এমন ভাগ্য হয়? তো আমার দাদির মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, নাতির হাতের মাটি পাইছে। যদিও মরণকালে পায় নাই, 3 মাস পরে পাইছে, তাও তো নাতির হাতে মাটি পাইছে। বড় ছেলের একমাত্র নাতি। তো মিথিলার বোন অসুস্থ হয়ে গেছে, বমি করছে আসার সময় গাড়িতে, বমি করে অসুস্থ। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার দাদিকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমার দাদির ভাগ্য নাই নাতিরে দেখা। যদি বেঁচে থাকতো তাহলে তো দৌড়ায় নাতির কাছে আসতো, দেখতো।
আমার দাদির ভাগ্য নাই। এই মসজিদের পাশে আমার দাদি শুয়ে আছে আজকে 3 মাস ধরে। তো আমরা আবারও গাড়িতে উঠে যাচ্ছি। আমাদের বাড়ি হচ্ছে পিছনে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, জিনিসপত্র নিয়ে দিক দিয়ে যাওয়া যাবে না। সিট চেঞ্জ করেছে দেখেন, স্বামী মাই তার ভাইয়ের কাছে গেছে গা। সিট চেঞ্জ করে স্বামী মাই ভাইয়ের কাছে গেছে গা, আর মিশারি তার মার কাছে চলে আসছে। তো আমরা কিন্তু বাড়িতে এসে পৌঁছে গেছি। কে ব্যাগ নিয়ে যায়? এবার ঠিক আছে, দুইজনে 2 কার্টুন লয়ে যা। স্বামী মাই বলে বিদেশ থেকে আসতেছে। স্বামী মাকে ওয়েলকাম করছে মিথিলায়। ফুল দাও নাকি? আসোই তো, হ্যাঁ যে বিদেশ তাই স্যার ফুল দিবা না? তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, আর গাড়ি এই রাস্তা দিয়ে আসে না। পিছনে একটা ঢালু রাস্তা আছে, মোড় বাঁকা, এই জন্য গাড়ি আসতে পারে না। তো এতটুকু কিন্তু আমাদের হেঁটেই আসতে হয়। ওই যে বাড়িতে চলে আসছি। আইসে আমার ভাই বাড়িঘর দেখতেছে। বিসমিল্লাহ, তো আইসে আমার ভাই দেখেন মুরগি ছাড়তেছে, মুরগির ঘর থেকে মুরগি ছাড়তেছে। সুজনের কার্টুন দেখেন ঘরের ভিতর যাইতেছে। কি ব্যাপার? তো এই যে আমার ভাই 2 কার্টুন জিনিস এনেছে। এখানে নাকি টোটাল 49 কেজি জিনিস, 49 কিলো। যাই হোক, আমার ভাই কিন্তু এখনও রুমে এসে পৌঁছায় নাই। সে বাড়ি ঘর দেখাশোনা নিয়ে ব্যস্ত, নতুন কি কি কাজ করেছে সেগুলো দেখছে। এখনো ঘরও ঢোকা নাই, কত কিছু দেখতেছে। কোন দিক দিয়ে অপূর্ণতা রয়েছে? এই যে নিচতলা রং করার বাকি আছে, আস্তে আস্তে। সামনের ঘরটা বৃষ্টির জন্য ভাঙতে পারে নাই এটা, তবে 2-1 দিনের ভিতরেই আর কি ভাঙা হয়ে যাব। এই যে তুই জাম গাছগুলো লাগাই রেখে গেছিলি, দেখছ বড় হয়ে গেছে। হ্যাঁ, এগুলা পরিষ্কার করবো, এগুলা সব পরিষ্কার করে ক্লিন করবো।
ঠান্ডা লেগে গেছে মিশারির। আমার কাকিরা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই। আর এখন সময় হচ্ছে সকাল 6:30। এই যে ঘরের ছেলে ঘরে ফিরছে 10-11 মাস পরে। বাইরে এটা কয়দিন হয়েছে জানালা লাগাইছিলেন যে ইয়ে দি করে গেছে আন্ধাই লাভ হয়ে গেছে জানালা লাগাই কিছু এদিকে আন্ধা হয়েছে আন্ধা লাভ হয়ে গেছে আর এটা বানাইছে কি লিখতে মোতার না কি লিখা আয়শা বাড়ি ঘরের দেখশন করতেছে। আর আয়শা বাড়ি ঘরের দেখশন করতেছে, কোনটা অপরিষ্কার রয়েছে, কোনটা মোছে নাই, কোনটা কি অবস্থা, এগুলা দেখতেছে। যাই হোক, সহি সালামতে সৌদি আরব থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বাসায় এসে পৌঁছেছে। এদিক দিয়ে দেখুন সকাল সকাল মা পিঠা বানাচ্ছে। পিঠা হচ্ছে চিতই পিঠা। আর এদিক দিয়ে দেখুন কি রান্না করেছে, এই যে গরুর মাংস। আর আর এদিক দিয়ে দেখুন নতুন তাওয়া নতুন ঢাকনা দিয়ে কি বানাচ্ছে, এই যে দেখুন পিঠা, প্রথম পিঠা দিয়েছে আর কি, এর জন্য একটু হিজিবিজি। যাই হোক, এটা কিন্তু চিতই পিঠা না, এই পিঠাটার নাম হচ্ছে চাপটি পিঠা। এটা একটু পাতলা টাইপের হয় এবং খেতে খুবই মচমচে। আর এই পাশ দিয়ে কিন্তু ভর্তাও বানানো হয়েছে, 2 রকমের ভর্তা। এটা হচ্ছে সরিষার ভর্তা আর এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। যাই হোক, সবাই কিন্তু আমরা ঘুম থেকে উঠে গেছি আজকে সকাল সকালই। আর সময় হচ্ছে এখন সকাল 7:45। আর বুঝতেই পারছেন সকাল 9টার আগেই কিন্তু আমাদের নাস্তা করা হয়ে যায়। এই যে দেখুন এরই মধ্যে কিন্তু 2টা পিঠা হয়ে গেছে এবং পিঠার সাইজ দেখেন আপনারা, একদম পাতলা ঠেনঠেনা এবং মচমচা। এই যে এই পাশটার কারণে পিঠাটা মচমচা থাকে এবং এটা খেতেও কিন্তু খুবই মজা। চলুন তো দেখি পিঠা হয়েছে কিনা। এই যে এরকম করে খোসা দিলে চল্লর দিয়ে পিঠা উঠে যায়। তো এরই মধ্যে সকালের নাস্তার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে। মিশালি খাও। তো এই যে গরুর মাংস আর 2 রকমের ভর্তা দিয়ে খাওয়া হবে এই যে এই পিঠাটা, এটার নাম হচ্ছে চাপটি পিঠা। মিশারির আব্বু কিন্তু চিতই পিঠা থেকে এই পিঠাটা বেশি পছন্দ করে, কারণ এটা মচমচা থাকে। আর চিতই পিঠার মাঝখানে কিন্তু একটু কিরকম যেন ফুলা ফুলা থাকে। তো বাসায় চলে যাব, ওই জন্য তাড়াহুড়া করছি, নাস্তা খেয়েই চলে যাব। বাড়িতে অনেক কাজ, 3 রকমের মিস্ত্রি আসবে, ইলেকট্রিশিয়ান আসবে, তারপরে সিসি ক্যামেরার লোক আসবে, আবার আরেকটা জিনিস আনতে বাজারে যাবে। ঝাল বাবা, তুমি মাংস দিয়ে খাও। মিশারির স্কুল বন্ধ আগামী 3 দিন, একটু আরামে থাকবে মিশারি আগামী 3 দিন। কি গো চুপচাপ? ঝাল মজা নাকি? কেন না?
কি বুঝতারো না? সকাল সকাল কত কষ্ট করে বানাইছে আমার মায়ের, সেই ভোরে উঠছে, উইঠা এগুলা চাল টাল ভিজাইয়া ঘুরি টুরি ভিজাইয়া তারপরে এগুলা রান্না করে রেডি করছে। শাশুড়িরা মেয়ের জামাইয়ের জন্য কত কিছু করে, কি খাওয়াবে, কি করবে, কিভাবে কি করবে, কত টেনশন তাদের। বুদ্ধিমান মিশারি দেখেন, ওর মামাই ওর বাসা থেকে কম্বল নিয়ে আসছে, আর সেই কম্বল পাইয়া এখন মিশারি বাসায় চলে যাইতে চাইতেছে। এসির নিচে বলে কম্বল নিয়ে শুইব, কত দিন ধরে এটা পায় না, খালি মিস করে। আর ওর মামারে ফোন দিয়ে বলছে, মামা আমার কম্বলটা কিন্তু তুমি আনতে ভুইলো না। এখন কম্বল পাইছে, এখনো বাসায় চলে যাবো। এমনি থাকে, এমনি ঠান্ডা হাওয়া হচ্ছে। এখানে তো ঠান্ডা, এই যে জানালা আছে দুইটা, যেই ঠান্ডা বাতাস আসে। এসি হাওয়া ভালো না। হ্যাঁ, এসির হাওয়া ভালো না, অসুখ হয়। আর আমরা যেদিন বিদেশ থেকে আসি সেদিন এই ফুলগুলো দিয়ে আমাদের এয়ারপোর্টে বরণ করা হয়। দেখুন ফুলগুলো কত তাজা। আর আমার ভাই যেদিন বিদেশ থেকে আসে তখন এই ফুলগুলোই শুকিয়ে ঠিক এমন হয়ে যায়। এখন বলুন তো, আমরা দেশে আসার কতদিন পর আমার ভাই দেশে আসে? তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্য। ভাই বিদেশ থেকে এসেই দাদির কথা মতো দাদির কবরে মাটি দেয়, সাথে কবর জিয়ারত করে এবং বাড়িতে এসে পরিবারের সবার সাথে খুব সুন্দর সময় পার করছে। তো আমাদের এই আনন্দ ঘন পরিবেশ দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।